হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমি ইন্ট্রোটা প্রথমেই দিই কারণ এটা ভালো লাগে আমার। তো যে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আজকে অনেক দিন পর মন্দিরাকে নিয়ে দুটো কথা বলছি। দেখো, নাম ধরেই বলছি, মন্দিরাকে নিয়ে দুটো কথা বলছি। কারণ দেখো, যাকে ভালোবাসি, যার সাপোর্টে আছি, সে যদি ভুল কিছু করে সেটা আমার মনে হয় বলার অধিকারটাও আছে। ভিউয়ার্স আর ক্রিয়েটার দুটোর অধিকার আছে কিছু বলা। কমেন্টস করো, আর আমাদের তো বলার একটা সুযোগ আছে, সেহেতু বলতেই পারি। সেটা হচ্ছে, আমি জানি না মন্দিরা কেন এটা করছে। এটা নিশ্চয়ই ভিউ বাড়বে সেই জন্য করছে, কিন্তু যে শান্ত হয়ে আসছে, ওকে তো জানো যে ও হচ্ছে মানে কি বলবো, পাগল। তারপরেরটা ড্যাশ, হ্যাঁ, আমি বলতে চাই না, পাগল ড্যাশ। তো সেখান থেকে বলছি যে ও জানো তুমি, ও এইরকম। ওকে খোঁচালে ও শুরু করে দিবে যে আমাকে বলেছে, আমাকে ভালোবাসে, আমাকে ভুলতে পারছে না। কালকে কিন্তু এই কথাগুলো বলেছে যে যতই তুই দূরে চলে যা না কেন, মরণ পর্যন্ত, এটাও বলেছে মরণ পর্যন্ত নাকি মন্দিরা ভুলতে পারবে না ওকে, বা ও ভুলতে পারবে না। ভালো কথা, কিন্তু ওর সঙ্গেও একদিন দেখাতে ও যদি না ভুলতে পারে, গীতা আন্টির সঙ্গেও কিন্তু ওর একদিন দেখা হয়েছিল। গীতা আন্টি ওর সুখের সময় একটা শুভ দিনে গিয়েছিল, কিন্তু তাকে অনেক কিছু বলা হয়েছে, এমন কি তার বাড়িতে যে খেয়ে এসেছিল সে খোঁটাটাও তাকে দিয়েছে। তাহলে আর গীতা আন্টির সঙ্গে একটা ভালো সম্পর্কও ছিল, তাহলে গীতা আন্টির সঙ্গে টিকলো না কেন? গীতা আন্টিকে মরণ ভালোবাসলো না কেন? আসলে এ হচ্ছে ভালোবাসা জানেই না, এ ভালোবাসতে পারেই না। আমি দালালে কথা বলছি, পারে না ও ভালোবাসতে। মেয়েটা যে একদম খারাপ তাও বলবো না, দালাল কথা বলছে। মেয়েটা যে একদম খারাপ তাও বলবো না, কিন্তু কিছু কিছু খুব বাজে কাজ করে, মানে ঊর্ধ্বর্ত দেখায় যে আমি সেরা, আমি যেটা বলছি সেটা ঠিক, আমি যেটা করছি সেটাই ঠিক। কিন্তু যখনই অপর পার্টি একই কাজ করবে সেটাই কিন্তু ভুল হয় তার কাছে। তবে জানি না মন্দিরা কালকে কেন আবার ওকে জাগিয়ে তুলছে, কারণ ও ঘুমানো মানুষ ছিল, কিছুদিন একটু ওকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ করেছিল, কিন্তু তাকে আবার খোঁচাচ্ছে। এবার কি বলতো, ও বুঝে গেল যে না, মন্দিরা ওকে মনে করে, মন্দিরা ওকে ভালোবাসে। এই পর্দা নিয়ে যে ঘটনাটা, হ্যাঁ, এটা একটা স্মরণীয় পর্দা টাইপের। কারণ ওর ঘরে পর্দাগুলো আজ থেকে না, প্রথম দিন থেকে ওই একই পর্দা আছে। সবাই বলেছে পর্দা পাল্টাও, ঘরে পর্দা পাল্টাও, দেখতে বাজে লাগে, ব্যাকগ্রাউন্ড বাজে লাগে, অনেকে বলেছে। কিন্তু আমার আজকে না ধোঁয়া ধোঁয়া হচ্ছে, আজকে না কেমন ধোঁয়া ধোঁয়া হচ্ছে ভিডিওটা, কেন কি জানি। তো সবাই বলেছে পর্দা পাল্টাও, পর্দা পাল্টাও, পর্দা পাল্টাও। পর্দা কিন্তু আর সে পাল্টায় না, সে ব্লু কালারের পর্দা নিয়ে এসেছে, সেটা ও দেখিয়েছিল। ওটাই মন্দিরা অ্যাক্টিং করেছে যে দেখো পর্দা হ্যান ত্যান, তোমরা দেখেছো সবাই সেটা। এটাতে কি হলো জানো, আবারও তুমি সুযোগ করে দিলে। সোমনাথের এখন শরীর খারাপ, সোমনাথকে এখন রেস্টে থাকতে হবে। কারণ হচ্ছে ট্রেসি হচ্ছে সুগারের প্রথম কারণ। টেনশান, টেনশানটা যদি কম করে না, সুগারটা অনেক কমে যায়। ডাক্তার আগেই জিজ্ঞাসা করে ঘুম ঠিক হয়, তুমি কি কিছু নিয়ে টেনশান করছো, এগুলো বলে। তো সেখান থেকে বলছি, তুমি যখন খোঁচাচ্ছ, এবার ও কিন্তু শুরু করে দিবে, আবার শুরু করে দিবে কিছু না কিছু, কিছু না কিছু, কিছু না কিছু। আবার কিন্তু সোমনাথ দেখবে, আবার কিন্তু শরীর খারাপ করবে। তোমার ভিউটা বেশি না সোমনাথের এখন কেয়ার নেওয়াটা বেশি দরকার? তোমার যেটা ভিউ হচ্ছে কিন্তু ঠিকঠাক হচ্ছে, চলে যাবে, কিন্তু সোমনাথের
দরকার, এখন ওর একটা যত্ন দরকার। আরেকটা কথা বলি, তুমি প্রতিদিন সোমনাথকে কিন্তু ফল দিচ্ছ। ফল কিন্তু সুগারের পেশেন্টদের খাওয়া ঠিক না। আমি ডক্টর দেখিয়েছিলাম, বা আমার মাও ডক্টর দেখিয়েছে, আমার দাদা দেখিয়েছে, আমরা সবাই সুগারের পেশেন্ট, কিন্তু আমাদের বারণ করেছিল ফল খেতে। ফল খাওয়াই যাবে না, একমাত্র শশা খাওয়া যাবে, তাও বিট গাজর বন্ধ। এই হচ্ছে ফল, তাছাড়া ফল খাওয়া যাবে না। তুমি কিন্তু সোমনাথকে প্রতিদিন ফল দিচ্ছ। আর তুমি অ্যাপেলের কথা বলছো, যেটা এটা আমার জানা নেই যে গ্রিন অ্যাপেল বা যে অ্যাপেলটা হয় রেড অ্যাপেল, এটা আমার জানা নেই যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু ফল খেতে বারণ করেছিল। তুমি ফলটা কিন্তু দিচ্ছ, এমনকি ছানাটা দিচ্ছ, ছানাটাও কিন্তু বারণ ছিল। তুমি ওকে অ্যাপেল যে ভিনিগারটা হয় আমাদের যেটা বলেছিল চাটে, সেটা তোমাকে বলছি। সকালে ঘুম থেকে উঠে লাল চা করবে চিনি ছাড়া, তার ভেতর 1 ফোঁটা ঘি ফেলে দিবে, সেটা খেতে বলবে। হয়ে গেল প্রথম। তার আগে গরম জলের ভেতরে ভিনিগার, 1 চামচ ভিনিগার, অ্যাপেল ভিনিগার দিয়ে দিলে। তারপরে যদি চা খেতে ইচ্ছা হয় তাহলে চায়ের সঙ্গে তুমি একটু ঘি ফেলে দিলে। চাই তো তুমি বিট নুন যেটা সেটা দিতে পারো। সেকেন্ড হচ্ছে, তুমি সকালে শশা মানে স্যালাড করো, মানে ঘষে খাও। ঘষে তুমি একটা ঘষণিতে ঘষো, তার ভেতর আবার 1 ফোঁটা ভিনিগার ফেলে দাও, দিয়ে শশাটাকে ভালো করে মাখিয়ে খেতে বলো। ভিনিগার হচ্ছে শরীরে, মানে ডক্টর বলেছিল ভিনিগার খাবারের যে সেটা কমিয়ে দেয়। আর সুগারের পেশেন্টদের খুব খিদে পায়, যত খাবে কিন্তু তত সুগার বাড়তে থাকবে। গেল। তারপরে দুপুরে 2-3টে অমলেট করে দাও, 2-3টে 4টে যেমন তার পেট ভরে। ডিমের অমলেট করে দাও, ডিম সিদ্ধ করে দাও, ডিমটা প্রচুর পরিমাণে খেতে বলেছে। তারপরে তুমি প্রেসারে একটা সবজি বানাও, মিক্সড সবজি, যেটা মাটির তলের কিছু থাকবে না, কিন্তু আলু গাজর বিট তারপরে এগুলো থাকবে না। তুমি তারপরে যা হোক সব সবজি বানাও, 1 বাটি দিয়ে দাও তাকে। ডাল দিবে না, ভাত দিবে না, রুটি দিবে না, 1 বাটি পুরো সবজি দিয়ে দাও। চিকেন স্যুপ বানাও, সেটাকে 1 বাটি দিয়ে দাও। আবার বিকেলবেলায় যদি খিদে পায় আবারও তুমি শশা স্যালাড করো, তাতে ভিনিগার দিয়ে দাও। দিয়ে, আর ভিনিগার দিলে খিদে পাবে না, খিদে আস্তে আস্তে মরে যায় ভিনিগারে, অ্যাপেল যে ভিনিগারটা। তারপরে তুমি ওটা করো। আবার রাত্রিবেলায় তুমি সবজি দাও, শাক বানিয়ে দাও, 1 বাটি শাক বানিয়ে দিয়ে দাও। শাকটা কিন্তু অনেক পেটটা ভরাট রাখে, ভর্তি থাকে, আর শরীরটাও ঠিক থাকে। দুধ দিবে না, দুধের কোনো জিনিসই না, শুধু ঘিটা দিতে পারো তুমি, তবে চায়ের সঙ্গে। এমনি খেতেও কিন্তু ঘিটা বারণ করেছে, ভাত তো বারণই, রুটিও বারণ। তবে আমি ভাত খাই, আমার সুগারটা অত নেই, দেখে বুঝতে পারছো শরীর একদম পাতলা হয়ে যাচ্ছে না। আর তুমি যেটা বলছো ইউরিনে ইনফেকশান, চোখ জ্বালা পোড়া, এটা হচ্ছে সুগারের লক্ষণ। সুগার কিন্তু বাড়ছে, সুগার যখনই বাড়বে ইউরিনে জ্বালা পোড়া করবে, ইউরিন যেখান দিয়ে পাস হবে সেটা দিয়ে জ্বালা পোড়া করবে। সেহেতু বলছি যে সোমনাথের কিন্তু ইউরিন বাড়ছে, এই সুগারটা বাড়ছে, ফল্ট করছে। তুমি ওর দিকে ধ্যান দাও। ধ্যান দিচ্ছ ঠিকই, তুমি দিচ্ছ না বলবো না, মন্দিরে আমি তোমাকে বলছি, MS ফ্যামিলি তোমাকে বলছি, তুমি ধ্যান দিচ্ছ, কিন্তু তুমি ধ্যানটা ঠিক করে দিচ্ছ না। তুমি এই কটা জিনিস তুমি 1 মাস করে দেখো, সুস্থ হয়ে যাবে, অনেকটা ভালো হয়ে যাবে। এটা 3 মাসের কোর্স, 3 মাস পরে আবার কিন্তু ডায়েট পাল্টিয়ে দিবে। তো এটা আমার বলার ছিল যে ও করছে ঠিক আছে,
আমি যখন দেয় না তখন ভাবি এ বাবা দিচ্ছে ছানা, এ বাবা দুধ দিচ্ছে, তারপরে তোমার এই যে ভাটির বিস্কুটগুলো খাচ্ছে, ভাটির বিস্কুটগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়, ওগুলো খাচ্ছে, তারপরে ফল খাচ্ছে, এক বাটি কিন্তু প্রচুর পরিমাণে থালা ভর্তি করে ফল দেয়। ও হয়তো জানে না, ও হয়তো করে না, কিন্তু ফলও খাওয়া বারণ। আমি যেটা জানি আমি সেটা বলছি, আমি কিন্তু ডক্টর নিয়ে পড়িনি বা আমি জানি না। আমি যে ডক্টর দেখিয়েছি সে ডক্টর বলেছে সুগার অনেকটা নেমে গেছে, নর্মালও হয়ে এসেছে। আর আমার মায়ের তো একদম নর্মাল, দাদার একদম নর্মাল, কারণ আমি একটু ভাত খাই, কারণ আমার একটু ভাত লাগে, আমি একটু বদমাইশি করি। কিন্তু আমার মা 3 মাস ভাত খায়নি, দাদাও ভাত খায়নি, ওদের ডায়েটটা আবার পাল্টিয়ে দিয়েছে, যেহেতু ওদের নর্মাল হয়ে গেছে ওদের ডায়েটটা পাল্টিয়ে দিয়েছে, কিন্তু আমার ডায়েট একই চলছে। তো চলো একটু আমি আমার কথাও বলে নিলাম। তবে তুমি এটা ভুল করছো, কারণ ওকে টেনশন দিচ্ছ, টেনশন থেকে কিন্তু আবারও কিন্তু সুগারটা ফল্ট করবে। আর ওর এমনিতে চোখ জ্বালা পোড়া করছে আর ইউরিনে জ্বালা করছে, মানে প্রচুর সুগার বাড়ছে কিন্তু। আর এইটুকুই এইটুকুই তুমি ভালো। আর ভিডিওগুলো দিচ্ছ খুব লাত খেয়ে খেয়ে, মানে ভিডিও দেওয়ার জন্য ইচ্ছে নেই, তোমারও তাই। একটু শরীরটা ঠিক মানে দেখাও, ডক্টর দেখাও, কিছু মনে হচ্ছে হয়েছে, কারণ এরকম ঘুম পাচ্ছে, ই করছে ও করছে, ডক্টরের কাছে গিয়ে তুমি আলোচনা করো। সোমনাথ গিয়েছিল, তুমি কেন যাওনি? এ তো 2 দিন আগে সোমনাথ ট্রিটমেন্ট করতে গিয়েছিলো, তোমারও যাওয়া উচিত ছিল, ডক্টরটা দেখানো উচিত ছিল। আর এগুলো কিছুটা হচ্ছে তোমার এই যে আগে রাত জাগার ফল, কিছু তো ফল ভোগ করতেই হবে। তোমরা যে রাত জেগে যে মানে ঘুমাওনি, সকালে ঘুমিয়েছো, তারপরে কিছু ড্রিঙ্ক হয়েছে, সেটা তো মানতেই হবে। তারপরে স্মোকিং, এগুলোর ফল কিন্তু, কারণ সম্রাট নিজে বলেছে প্রচুর স্মোকিং করে, সেটা কিন্তু এফেক্ট এটা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা ছোট হলো, কারণ দালাল যখন ভিডিওটা করছে তখন ভাবছি এ বাবা এ কেন আবার ভিডিও করছে, ওকে কেন তত্তাজা করছে, কারণ ও তো খ্যাপা, আর বললাম না তো, কারণ ওকে খ্যাপালেই আবার শুরু করে দেবে খ্যাপাপানা। তো চলো বন্ধুরা, ভিডিওটা ছোট হলো, যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিও, সহমত হলে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করতে তো তোমরা ভুলেই গেছো, তো অন্তত একটা লাইক করো। চলো।